আমার মতো অনেকেই আছেন যারা পটল পছন্দ করেন না। আমি শুধুমাত্র পটলটা ভাজি খাই, একমাত্র ভাজি। পটল মানেই আমার কাছে ভাজি, তাছাড়া আমি কখনো পটল তরকারি একদমই পছন্দ করি না। তো আমার মতো যারা যারা আছেন পটল লাভার না, মানে তরকারিতে, তারা এইভাবে একবার হলেও রেসিপিটা করতে পারেন। চিংড়ি মাছের সাথে একটা বেগুন নিছি, একটা নিছি আলু, আর 5টার মতো হচ্ছে পটল। তো এগুলো সুন্দর করে কিউব করে করে কেটে নিছি। তো প্রথমে যে চিংড়ি মাছটা দেখলেন যে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, তারপর আমি জিরা বাটা দিলাম। আমার মাছের মশলাটার সাথে সবসময় একটু রসুন বাটা অ্যাড করা থাকে, তো জিরার সাথে আমার রসুন বাটাও আছে। একদম অল্প পরিমাণে রসুন দিয়ে আমি এটা করে রাখি। ভালো করে মশলাটাকে কষায় নিব। আর যেহেতু কোরবানির ঈদ গেল, সবারই তো মুখের অবস্থা খুব খারাপ মাংস খেতে খেতে। তো ঈদের পরে যদি আপনি মাছ দিয়ে বা সবজি দিয়ে কোনো একটা কিছু শুরু করতে চান, তাহলে এরকম যদি একটা কিছু হয়, চিংড়ি মাছের তরকারি তো সবাই খুব পছন্দ করে। তো এটা যদি শুরু হয় তাহলে তো একদম ছক্কা, সবাই খেয়ে দিয়ে একদম হাত চেটে নেবে। তরকারিটা আসলেই খুব মজার, খুবই মজার। তো আমি সব মশলা দিয়ে, আমরা যেভাবে আর কি মশলা দিয়ে রান্না টান্না করি সেভাবে দিয়ে আগে মশলাটা সুন্দর করে কষায় নেব। চিংড়ি মাছের যে কোনো তরকারি কিন্তু খুব ভালোভাবে কষাতে হয়, একটু সময় নিয়ে। অনেকে ভাবে যে চিংড়ি মাছ তো তেলে দেওয়ার সাথে সাথেই হয়ে যায়, মানে হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তা না, কিন্তু চিংড়ি মাছের তরকারিটা কিন্তু আরও ভালোভাবে কষাতে হয়, একটু টাইম নিয়ে। তো আমার সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি যে তরকারিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে এটাকে ঢেকে দিব। ওই যে অটোমেটিক দেখেন পানি দেওয়ার আগেই পানি বের হয়ে গেছে। তো এই পানিটা যতক্ষণ না পর্যন্ত টেনে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আবার এটাকে কষাবো। এখন আমি এখানে একটু 1 চামচের মতো একটু টমেটো পেস্ট দিয়ে দিছি। আমি সব তরকারিতে ম্যাক্সিমাম চেষ্টা করি টমেটো পেস্টটা দেওয়ার জন্য। তো সেজন্য আমাকে আবার সারা বছরের জন্য টমেটো পেস্ট করে রাখতে হয় ফ্রিজে। আমি কিন্তু এতক্ষণ যাবত তরকারিতে একদম কোনো রকম পানি দিই নাই, পানি দেওয়া ছাড়াই কষাচ্ছিলাম। তো যখন একটু ভালোভাবে টেনে আসবে তখন আমি একটু গরম পানি অ্যাড করে দেবো, মানে যতটুকু আমি রাখবো। আমি যেহেতু এটা ঝোল ঝোল খাবো না, একটু হালকা ঘন, মানে রসালো টাইপের যে খাবার বলে না, ওরকম করবো। তাই আমি একদম অল্প পরিমাণ পানি দিয়ে দিছি। এইটুকু পানিতেই আমি এটাকে রান্না করে নেব। আর এটা একটু মাখো মাখো হলে খুব সুন্দর হয়, এত ঝোল না রেখে। তো এই তো আমার তরকারি রান্না মোটামুটি শেষ। এটাই হচ্ছে এটার ফাইনাল লুক। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রচণ্ড জ্বর, ঠান্ডা, কাশি, সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি জলদি সুস্থ হয়ে যাই। তো আল্লাহ হাফেজ।